নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় এবং খুশির খবর। অবশেষে অফিসিয়ালভাবে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ নতুন ওয়েবসাইট। হ্যাঁ, ঠিক শুনছেন, এই নতুন পোর্টাল থেকে কিন্তু ইতিমধ্যে অনলাইন আবেদন এবং ডেটা এন্ট্রি কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটিতে আমরা একদম লাইভ দেখাবো কোন সেই নতুন ওয়েবসাইট, কীভাবে সেখানে অ্যাক্সেস পাবেন, আর সাধারণ মানুষ কবে থেকে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সমস্ত তথ্য জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদের বলে রাখি যে এতদিন আপনারা জানতেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একটি অফিসিয়াল পোর্টাল রয়েছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু আরেকটি নতুন কিন্তু অফিসিয়াল পোর্টাল কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে, তবে কী সেই নতুন অফিসিয়াল পোর্টাল? তবে সেই অফিসিয়াল পোর্টালটি জানার আগে আপনাদের প্রথমে বলে রাখি যে পুরাতন যে অফিসিয়াল পোর্টালটি ছিল সেটার ব্যাপারে। ঠিক আছে, সেটা জানতে হলে আপনারা প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে এখানে socialsecurity.wb এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? socialsecurity.wb.gov.in। এটা হচ্ছে পুরাতন অফিসিয়াল পোর্টাল। ঠিক আছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নোটিস করবেন এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে পুরাতন যে পোর্টালটি, সেই পুরাতন পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে। এখানে দেখবেন এখানে তিনটি অপশান রয়েছে। কি রয়েছে? ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ইংলিশ ফর্ম। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করে আপনাদের ইংলিশ ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও সেকেন্ড রয়েছে যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা বাংলার ফর্ম। ঠিক আছে, এই অপশানটিতে ক্লিক করে আপনারা যে অন্নপূর্ণা যোজনার যে বাংলার ফর্মটি পাবলিশ হয়েছে সেটা এখানটা ডাউনলোড করতে পারবেন। এছাড়া রয়েছে হিন্দিতে। ঠিক আছে, আপনারা যদি চান যে আপনারা হিন্দি ফর্মও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তারপর নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে যে লগ ইন ফর অফিস ইউজার অনলি এবং ফরগেট পাসওয়ার্ড। এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখানে মাথায় রাখবেন এটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার এটা কিন্তু পুরাতন অফিসিয়াল পোর্টাল। ঠিক আছে, তবে এই মুহূর্তে কিন্তু নতুন একটি অফিসিয়াল পোর্টাল কিন্তু লঞ্চ করেছে। তবে কী সেই নতুন অফিসিয়াল পোর্টাল সেটা জানার আগে আপনারা কী করবেন? এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন, এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট শো করবে। কী শো করবে? socialregistry.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা আপনারা নোটিস করবেন এখানটা অন্নপূর্ণা যোজনার যে সেকেন্ড যে নতুন অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে নোটিস করবেন এখানে কিন্তু কী লেখা রয়েছে যে socialregistry.wb.gov.in। এখানটা একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো থার্ড পার্টি কিন্তু পোর্টাল নয়। ঠিক আছে, বা কোনো মানুষের তৈরি কিন্তু পোর্টাল নয়। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টাল। ঠিক আছে, তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, তারপর নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা, তারপর রয়েছে সেন্ড ওটিপি। এর সাথে আপনাদের বলে রাখি যে এই অপশানগুলো কাদের জন্য? এই অপশানগুলো কিন্তু আপনাদের জন্য না। কেননা এই অপশানগুলো ওনারাই ইউজ করতে পারবেন যারা সরকারি অফিসের স্টাফ রয়েছেন। কেননা আপনারা ইতিমধ্যে জানেন যে অলরেডি কিন্তু সমস্ত মা বোনেরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম রয়েছে তার পাতার ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে কিন্তু ওনারা ইতিমধ্যে পঞ্চায়েত, পৌরসভা কিংবা বিডিও অফিসে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন। ঠিক আছে, সেই সমস্ত ফর্মের যে ডকুমেন্টসগুলো রয়েছে, ঠিক আছে, সমস্ত ডিটেলস, সেই ডিটেলস কিন্তু ডাটাগুলো এন্ট্রি হচ্ছে, সমস্ত ডাটা কিন্তু আপলোড হচ্ছে কিন্তু এই পোর্টালে। ঠিক আছে, সেই জন্য সরকারি অফিসে যে সমস্ত স্টাফগুলো রয়েছেন ওনারা কিন্তু নিজস্ব কোনো আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, মোবাইল নাম্বার, ক্যাপচা দিয়ে ওনারা কিন্তু এখানটা ওপেন করছেন। ঠিক আছে, ওপেন করে আপনাদের সমস্ত ডিটেলস, আপনি যে ফর্ম জমা দিয়েছেন সমস্ত ডাটা কিন্তু এখানটা এন্ট্রি করছে। আপনারা যদি চান যে এই মুহূর্তে আপনারা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে ওপেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানটা আপনারা কোনো মতেই ওপেন করতে পারবেন না। এর সাথে আপনাদের বলে রাখি যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়নি। কেননা যদি অনলাইনে আবেদন শুরু হতো তাহলে কিন্তু এই যে সেকেন্ড অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টাল না হলেও যে প্রথম যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু অলরেডি কিন্তু অনলাইন অ্যাপ্লাই বলে এই অপশান, নতুন একটা অপশান কিন্তু অ্যাড হতো। ঠিক আছে, সেই মুহূর্তে কিন্তু ওখানটায় যে অনলাইন অ্যাপ্লাই বলে কোনো অপশান কিন্তু ওখানে শো করছে না। কেননা এর পেছনে অনেক কারণ থাকতে পারে। যেহেতু এই মুহূর্তে অফলাইনে সবাই কিন্তু একসাথে আবেদন করছেন এবং ডাটা এন্ট্রি হচ্ছে, যেহেতু এই মুহূর্তে যদি অনলাইন আবেদন শুরু হয় সেক্ষেত্রে দেখা যাবে যে সার্ভার ক্র্যাশ হয়ে যেতে পারে কিংবা সার্ভার প্রবলেম হয়ে যেতে পারে। সবাই একসাথে চেষ্টা করবে যে অনলাইনে আবেদন করার জন্য। সে সমস্ত বিভিন্ন কারণের জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটু হলেও
দেরি হলেও হতে পারে। যদি ইতিমধ্যে কাল রয়েছে 3 তারিখ, এই 3 তারিখের মধ্যে যদি এখানটা নতুন কোনো অপশান শো করে অনলাইন অ্যাপ্লাই বলে, তাহলে কিন্তু ইতিমধ্যে আপনাদের কিন্তু আমি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। সে নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন অন্নপূর্ণা ভান্ডারের এই নতুন পোর্টালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বড় আপডেটটি যাতে রাজ্যের প্রতিটি মানুষ জানতে পারেন, তার জন্য ভিডিওটি একদম বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিন। আর হ্যাঁ, সাধারণ মানুষের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হওয়ার মাত্রই কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন তার সঠিক পদ্ধতি সবার আগে দেখতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।